বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হওয়ার পর হত্যার রহস্য উদ্ঘাটন এবং তার খণ্ডিত দেহের অংশ খুঁজে বের করতে কলকাতায় দ্বিতীয় দিনের মতো ব্যস্ত সময় পার করছে ডিবি টিম। ভারতে গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে সোমবার কলকাতার সঞ্জীবা গার্ডেন সহ বিভিন্ন স্থানে তল্লাশিতে নামেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় পুলিশের প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যে এমপি আনারের লাশের খণ্ডিত অংশ উদ্ধার করতে পারার আশা ব্যক্ত করেন তিনি। কিভাবে এখান থেকে বা যেখানে ফেলেছেন সেখান থেকে আমরা কিভাবে উদ্ধার করতে পেরেছি, এই যে দুই দলের ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট কাজ করছে, আমরা তাদের পাশে আছি। আমরা মনে করি তাদের যে আন্তরিকতা, তাদের যে একনিষ্ঠ চেষ্টা, আমি মনে করি এটা অবশ্যই আমরা স্বল্প সময়ে উদ্ধার করতে পারবো। হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর অঙ্গীকারও করেন হারুনুর রশিদ। উনি গেলেন সেখানে জীবন্ত অবস্থায়, আর উনি যে এভাবে যে লাশ হয়ে গুম হয়ে উনি এখান থেকে সেটা তো আমরা মানতে পারছি না। আমাদের কাছে তো সেই কান্নার শব্দ, সে আকুতির শব্দ, মিনু বাঁচার জন্য তিনি যে আকুতি মিনতি করছেন, আমাদের কাছে তো এটা আমাদের চোখের সামনে মনে হয় আমরা দেখতে পাচ্ছি। এমপি খুনের ঘটনায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তার তদন্ত শেষে জানানো হবে বলে জানান ডিবির মুখপাত্র। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।